জিন আপনাকে অনেক অত্যাচার করতেছে, কিন্তু আপনি কিছু করতে পারতেছেন না, আপনি নিরুপায়। হাজারো চিকিৎসা করার ফলেও কোনো উন্নতি হচ্ছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু, নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত প্রিয় দিনী মুমিন মুসলিম ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেই বিষয়টি হচ্ছে, আপনি দীর্ঘদিন ধরে জিন এবং জাদুতে আক্রান্ত। তো আক্রান্তের ফলে আপনি হাজার হাজার চিকিৎসক দিয়ে চিকিৎসা করার পরেও কোনো উন্নতি আসে নাই, বা আপনার যে জিন জাদুতে এফেক্ট সেটা দূরীভূত হচ্ছে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার করণীয় কি? তো সম্মানিত প্রিয়দিনী ভাই, আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। চিকিৎসক এবং যারা রোগী উভয়ের উপকার হবে বলে আমি আশা করি, ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয়দিনী ভাই, অনেক রোগী রয়েছে যারা অনেক চিকিৎসা করার পরেও কোনো উন্নতি হয় না, বা নিজেকে উন্নতি সাধনের দিকে নিয়ে যেতে পারে না। এর কারণ কি? সম্মানিত প্রিয়দিনী ভাই, আপনি কেন সুস্থ হচ্ছেন না? এর মূল কারণ দুইটি। একটা হচ্ছে আপনার ব্যর্থতা, আর একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। যদি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয়ে থাকে, তাহলে সারা পৃথিবীর মানুষ অ্যাডজাস্ট হয়ে যদি সকলেই চিকিৎসা করে, তাহলে সকলেই ব্যর্থ হবে। আর যদি আপনার ব্যর্থতা হয়, সেক্ষেত্রেও সারা পৃথিবীর কবিরাজ যদি চিকিৎসা করে, সবাই ব্যর্থ হবে। এখানে দুইটি পন্থা। একটা হচ্ছে আপনার ব্যর্থতা এবং আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সম্মানিত প্রিয় দিনী ভাই, আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, আপনি যদি আল্লাহ ভীরু হয়ে থাকেন, আপনি সর্বদা ৫ ওয়াক্ত সালাত আদায় করেন, মাসনুন যে আমলগুলো আছে সেগুলো করেন, হালাল হারাম চিনে খান, প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ, ভালো ব্যবহার করেন, দান করেন, জাকাত দেন, এবং ইসলামকে পঙ্খানুপুঙ্খভাবে আপনার জীবনে আপনার পরিবারে আঁকড়ে ধরেছেন, তারপরও জিনের সমস্যা, তারপরও জিন আপনাদের বডিতে ঢোকে, অথবা ব্ল্যাক ম্যাজিক, কালো জাদুতে আপনারা আক্রান্ত, তাহলে এটা হতে পারে আল্লাহর পরীক্ষা। আল্লাহর পরীক্ষা হতে পারে, স্বাভাবিক। আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, মানুষ কি এমনি এমনি দাবি করে তারা মুমিন? নো, তারা কেউ এমনি এমনি দাবি করতে পারবে না তারা মুমিন। অবশ্যই আমি আল্লাহ জান কেড়ে নিব, ধন সম্পদ, স্ত্রী সন্তান বিভিন্নভাবে কেড়ে নিয়ে আল্লাহ পাক পরীক্ষা দেবে। অতএব সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, পাশ করবে, তারাই ইমানদারের দাবিতে মুমিন। ২ নম্বর হচ্ছে, আপনার ভুলের কারণে আপনার সমস্যার সমাধান হচ্ছে না। তো আপনার ভুলগুলো কি? আপনার ভুলগুলো আমি ধরিয়ে দেই। নাম্বার 1 হচ্ছে, আপনি আমানত খেয়ানত করেন। মুখ দিয়ে যা বলেন, সত্য মিথ্যা উভয় মিক্সড করে কথা বলেন। ৩ নম্বর হচ্ছে, আপনি আপনার জিন্দেগি ইসলামের পথে আপনি পরিচালনা করেন না। সম্মানিত প্রিয় দিনী ভাই, একটা মানুষের ব্যক্তি পরিচয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হওয়ার পূর্বেই তিনি মক্কা মদিনা, সেই সময়ে সবার প্রিয় নাম ছিল মুহাম্মদ। এবং আল্লাহ রাসূল যখন পাহাড়ে উঠে বলল, হে মক্কাবাসী, হে আমার বংশধর, হে অমুক অমুক, প্রত্যেকটা গোত্র ধরে বলল যে, আমি যদি তোমাদেরকে বলি তোমাদের অপর প্রান্তে শত্রু বাহিনী ওত পেতে আসে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা কি তা বিশ্বাস করবে? এখন মক্কাবাসীগণ সেই সময়ে কুরাইশ বংশ বলেন, এমনকি সব বংশ বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তো মিথ্যা বলেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে আমরা কখনো কোনো কিছুই পাই নাই মিথ্যা বা কোনো প্রকার। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। সবাই এক বাক্যে যে অ্যান্সার দিল যে, হ্যাঁ, অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ আপনি আপনার জিন্দেগিতে কখনো মিথ্যা কথা বলেন না। সবাই এক বাক্যে মেনে নিল যে, আল্লাহ রাসূল আপনি যা বলেছে আমরা তা এক বাক্যে বিশ্বাস করতেছি, সম্মতি দিয়েছে, অবশ্যই ওত পেতে আসে। তারপরে আল্লাহ রাসূল যেমন সবাইকে দিল যে, তোমরা যদি একটি বাক্য গ্রহণ করো, তোমরা হবে বিজয়ী, তোমাদেরকে মানুষ কর দিয়ে চলবে, তোমরাই হবে উচ্চ তর থেকে উচ্চতর বংশ, বা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানব যদি
বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তখন আবু জাহেল তার স্ত্রী তার বিরুদ্ধে কুৎসা রটাইল। এমনকি আল্লাহ রাসূল যে বাজার মানে যেখানে দাওয়াত দিতে যাইতো, আবু জাহেলের স্ত্রী কাটা কাটা সেই রাস্তাগুলোতে দিয়ে রাখতো। এমনকি এক বাজারে আল্লাহ রাসূল দিন প্রচার করে যাচ্ছে, সেখানে ইটেল পাথর দিয়ে সেই পাগুলো রক্তাক্ত করে দিয়েছে। দেখেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মিনিট আগে সবার সেরা ছিল, সে মুহাম্মদ একটি বাক্য বলার কারণে সবাই তাকে অপমান করে চলে গেল। তো যাই হোক, সম্মানিত প্রতিনিধি ভাই, এখানে আমাদেরকে সত্যবাদিতা হতে হবে। আমরা যা বলবো সত্য বলবো এবং আমানত খেয়ানত করবো না, এবং ইসলামটাকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলবো। তাহলেই আমাদের উপর থেকে যে আযাব, যে বিপদ, যে পরীক্ষা, এগুলো সব দূর হয়ে যাবে। এবং জিন জাদু সংক্রান্ত, জিন তো কিছুই না, যারা ইমানদার, যারা মুমিন, এরা জিন এদেরকে দেখে ভয় পাবে। ঠিক আছে? তো যাই হোক, আপনারা যারা দীর্ঘদিন ধরে আক্রান্ত, আগে আপনারাই রিসার্চ করবেন যে আপনার মধ্যে কোনো ভুল ভ্রান্তি, কোনো প্রকার আমানত খেয়ানতকারী বা কোনো কিছু আছে কিনা, বা পাড়া প্রতিবেশীর সঙ্গে খারাপ দুর্ব্যবহারকারী, অথবা এমন কোনো ব্যক্তির টাকা মেরে খেয়েছেন, এমন কোনো ব্যক্তিকে অপবাদ দিয়েছেন বা গীবত করেছেন, এগুলো থেকে দূরে থাকবেন। এগুলো যদি আপনার জিন্দেগিতে থেকে থাকে, তাহলে তার কাছে গিয়েই ক্ষমা চেয়ে দেবেন। আর যদি সেই ব্যক্তিকে পাওয়া না যায়, যদি কোনো ঋণ বা কারোর টাকা নিয়ে থাকেন, সেই ব্যক্তিকে যদি এখন পাওয়া না যায়, তার নামে দান করে দেবেন। ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে এই দানের প্রতিফল সেই ব্যক্তি পাবে, সেই ব্যক্তি আর দাবি করতে পারবে না। তো সম্মানিত প্রতিনিধি ভাই, যে আমরা আজকে একটি আয়াতের আমল দেব আপনাদেরকে, সূরা যুখরুফের ৭৯ নম্বর আয়াত। আয়াতটা হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আম আবরামু আমরাং ফাইন্না মুবরিমুন। এই আয়াতের অর্থ যদি আমরা দেখি, না আল্লাহ বলতেছে নাকি তারা কোনো ব্যাপারে পাকা সিদ্ধান্ত নিয়েছে, প্রশ্ন করতে আছে, তারা কি কোনো পাকা সিদ্ধান্ত নিয়েছে? নিশ্চয় আমি চূড়ান্ত সিদ্ধান্তকারী। আল্লাহ পাক এই আয়াতে বলে দিয়েছে, নিশ্চয় চূড়ান্তকারী ফয়সালা দিবে আল্লাহ। অর্থাৎ কোনো দুষ্ট শয়তান যদি আপনাকে এসে বলে, এই তোর বংশ আমি নির্বংশ করে দেবো, তোর সন্তানকে মেরে দেবো, তোর স্ত্রীকে মেরে দেবো, তোর মাকে মেরে দেবো, তোর পিতাকে মেরে দেবো, এগুলো কথা যদি আপনি বিশ্বাস করেন, ভয় পান, তাহলে আপনার ঈমান চলে যাবে। কারণ আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন সূরা যুখরুফের ৭৯ নম্বরে, চূড়ান্ত সিদ্ধান্তকারী হচ্ছে আল্লাহ। আল্লাহ পাক যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। এর বাহিরে ঘটবে না, এর বাহিরে 1% চুল পরিমাণ কিছু ঘটবে না। আল্লাহ পাক যারা সিদ্ধান্ত নিয়েছে সেটাই সংগঠিত হবে। অতএব বিচলিত হওয়ার কিছু নাই, নিরাশারও কিছু নাই। আল্লাহ পাকের উপর যারা অটল থাকে, আল্লাহ পাকের উপর যারা ঈমান এনেছে, তারা একমাত্র রক্ষাকারী, সাহায্যকারী রূপে আল্লাহকে গ্রহণ করবে। আর যদি কোনো জিনকে সাহায্যকারী রূপে গ্রহণ করে, কোনো মাহবুদকে সাহায্যকারী রূপে গ্রহণ করে, তাহলে তার গোমরাহ পথভ্রষ্ট। সাপোজ আজকে অনেক কবিরাজ রাখি রয়েছে, রাখি বলবো না, রাখি তো তারা কোরআন এবং হাদিস দিয়ে চিকিৎসা করে থাকে। আর যারা কবিরাজ নিজেকে বড় বড় দেখবেন, অনেক বড় বড় চ্যানেল, অনেক বড় বড় ভাইরাল হুজুর বা নিম্ন হুজুর, ছোট হুজুর, বড় হুজুর, তাবিজ হুজুর, অধিকাংশ হুজুর তাবিজের ব্যবসা করে খায়। তাবিজেই তাদের মূল ব্যবসার প্রধান উৎস। তারপরে অধিকাংশ হুজুর রয়েছে জিন তাদের প্রধান উৎস, মানে জিন দিয়ে তারা চিকিৎসা করে। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, কিছু সংখ্যক লোক জিনদের আশ্রয় গ্রহণ করলো, ফলে জিনদের আত্ম অহংকার বাড়িয়ে দিল। এই আয়াতগুলো তারা দেখে না, তারা দেখে, কিন্তু আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন, ওদের চক্ষু আছে ওরা দেখে না, কান আছে ওরা শোনে না, ওদের অন্তর আছে তা দিয়ে উপলব্ধি করে না, এরা হচ্ছে মানে পশু প্রাণী। তারপরে আল্লাহ বলছে তার থেকেও নিকৃষ্ট জানোয়ার। এরা সবকিছুই বুঝে উপলব্ধি করে, কিন্তু তারা মেনে চলে না বা সেটা দিয়ে উপলব্ধি করে না। তো অতএব অনেক কবিরাজ রয়েছে যারা জিন দিয়ে চিকিৎসা করে, জিন দিয়ে তারা মনে করে যায় জিন দিয়ে চিকিৎসা করা আরামদায়ক, ফলস্বরূপ তারা অবশ্যই ঈমান তাদের নষ্ট হয়ে যাবে। জিন দিয়ে চিকিৎসা করার কারণেই তাদের ঈমান নষ্ট হবে। যতই তারা ঈমানদার দাবি করুক, যতই তারা নিজেকে বড় দাড়ি, লম্বা টুপি, বড় জুব্বা পরে কথা বলুক না কেন, ওদের ঈমান চলে গেছে, ওদের ঈমান নাই। আর যারা এই ফাঁদে পা দিবেন, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। সম্মানিত প্রিয় দিনী ভাই, বক্তব্য দীর্ঘায়িত করবো না। এই আয়াতটি আপনারা
অবশ্যই 2 রাকাত সালাত আদায় করে এই আয়াতটা 11 বার পাঠ করে আল্লাহর নিকটে দোয়া করবেন। কি ফজরের পূর্বে 2 রাকাত সালাত আদায় করবেন, আদায় করার পর এই আয়াতটা 11 বার পাঠ করবেন, পাঠ করার পর আল্লাহর নিকটে মোনাজাতে তাদের ব্যাপারে অভিযোগ দিবেন। ইনশাআল্লাহ তাদের ব্যাপারে আল্লাহই ব্যবস্থা গ্রহণ করবে। যে সকল দুষ্ট শয়তান জিন আপনাদের পরিবারে আপনাদেরকে কষ্ট দিচ্ছে তাদের ব্যাপারে কে ফয়সালা করবে? আল্লাহ। অতএব আপনি নিরাশা হচ্ছেন কেন? আপনি আল্লাহর দয়া থেকে নিরাশা হয় কারা? যারা কাফের মুশরিক, তারা আল্লাহর দয়া থেকে নিরাশা হয়। আপনি কেন হচ্ছেন? অতএব নিরাশা হওয়ার কিছু নেই। আমরা যে নিয়ম অনুযায়ী আপনাদেরকে দিয়েছি আমল, সেটা করে দেখেন, 1 সপ্তাহ করে দেখেন, ইনশাআল্লাহ ফল পাবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে আপনাদের মাঝে এখানেই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।